আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু রকমের রসুন ভর্তা। আর এই রসুন ভর্তাগুলো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে আমি একটি প্যানে নিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এরকম এক বাটি দেশি রসুনের কোয়া নিচ্ছি। এই রসুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ভাজতে ভাজতে রসুনগুলো যখন এরকম লালচে হয়ে যাবে তখন এগুলো একটি পাত্রে নামিয়ে নিব। এবার ওই একই প্যানে 5টি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো মচমচা করে ভেজে তুলে নেওয়ার পর এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবারও একটু গরম করে দিব হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ আস্ত জিরা। কালো জিরা আর আস্ত জিরাটা একটু ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এখানে পেঁয়াজগুলো খুব বেশি ভেজে লালচে করে ফেলা যাবে না। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর মোটামুটি ক্রাঞ্চি থাকবে, তখনই পেঁয়াজগুলো তুলে নিব। সব কিছু ভেজে নেওয়ার পর মরিচগুলো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে ম্যাশ করে নিব। এই ভর্তায় ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মরিচগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে দিচ্ছে 5টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। কাঁচামরিচ কুচি ও শুকনো মরিচের সাথে একটু ডলে মাখিয়ে নিব। এবার রসুনগুলো ম্যাশ করে নিব। রসুনগুলো ম্যাশ করে কিন্তু একেবারে মিহি করে ফেলবো না, রসুনগুলো একটু আস্তে আস্তেই থাকবে, তাহলেই দেখবেন ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে। রসুনগুলো ম্যাশ করা হয়ে গেলে মরিচ আর ভাজা পেঁয়াজগুলো একসাথে সব কিছু মাখিয়ে নিব। সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পর একটি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজগুলো নরম করে নিব। এখানে কাঁচা পেঁয়াজ দেওয়াটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, আবার না দিলেও কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলেই ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা মাখিয়ে নেওয়ার পর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এবার 1/4 টিস্পুন দিচ্ছি বিট লবণ, সামান্য সরিষার তেল। যেহেতু সব কিছুই তেল দিয়ে ভাজা, তারপরেও এ পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল দিবেন, তাহলে ভর্তাটা থেকে কাঁচা সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সব শেষে 1 ফালি লেবুর রস দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মাখিয়ে নিব। সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের এক পদের রসুনের ভর্তা। এবার আরও একটি রসুনের ভর্তা তৈরি করে নিব। সেজন্য ফ্রাই প্যানে প্রথমে নিচ্ছি 1 বাটি পরিমাণ দেশি রসুনের কোয়া। আর এই দেশি রসুনের কোয়াগুলো আমি চোচা সহ নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে রসুনগুলো আস্তে আস্তে ভেজে নিব। রসুনের কোয়াগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্যে। ঢেকে দেওয়ার কারণে দেখবেন রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে। আর ঢাকনা তুলে মাঝে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে, যেন রসুনের কোয়াগুলো সব দিক দিয়েই সুন্দর করে ভাজা হয়। দেখুন রসুনের কোয়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর রসুনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার রসুনগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। আর ওই একই প্যানে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। আর এই তেলের মধ্যেই 5-6টি শুকনো মরিচ দিয়ে মচমচা করে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে মরিচগুলো ভেজে নিলে দেখবেন মরিচগুলো খুব সুন্দর মচমচে হবে। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন মরিচের পরিমাণ ঠিক তেমনই দিবেন। শুকনো মরিচগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই প্যানে আরও 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছে হাফ চা চামচ আস্ত জিরা আর হাফ চা চামচ কালো জিরা। এবার জিরা আর কালো জিরা তেলের মধ্যে একটু ভেজে নিব। যখন এগুলো ফুটে উঠবে তখন বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিব। এবার এই পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে নেড়ে চেড়ে ভেজে নিব। 1.5 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আমাদের ভেজে রাখা রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো চোচা ছাড়িয়ে নিব। রসুনগুলো ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর করে কিন্তু চোচাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই রসুনের চোচাটা ছাড়ানো যাচ্ছে। রসুনের ভর্তাগুলো কিন্তু অসুস্থতার সময় খেতে দারুণ ভালো লাগে। আর রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী, এটা তো আমরা সবাই জানি।
একইভাবে আমি সবগুলো রসুনের কোয়ার চোচা ছাড়িয়ে নিয়েছি। রসুনের চোচা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে মরিচের উপর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করলে খুব সহজেই আর খুব কম সময়ে মরিচগুলো খুব সুন্দর করে গুঁড়ো করা যায়। এবার দিব 4-5টি কাঁচামরিচ কুচি, তারপর কাঁচামরিচ কুচিও শুকনো মরিচের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এখন একটি কাঁচা পেঁয়াজ মরিচগুলোর সাথে মিশিয়ে নিব। রসুনের এই ভর্তায় কাঁচা পেঁয়াজের দেওয়াটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তো কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিও পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এবার রসুনের কোয়াগুলো হাত দিয়ে ভেঙে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলো কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। অল্পতেই কিন্তু রসুনগুলো খুব সুন্দর করে ম্যাশ করা যাচ্ছে। রসুনের কোয়াগুলো ম্যাশ করে নেওয়ার পর পেঁয়াজ মরিচ আর ভেজে রাখা পেঁয়াজগুলো একসাথে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর বিট লবণ, আরও কিছুটা সরিষার তেল আর 1 ফালি লেবুর রস দিয়ে আবারও সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। রসুনের ভর্তা দিয়ে গরম ভাত আবার খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আবারও কোনো মজার আর নতুন রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।